নমস্কার সবাইকে, রান্নাঘরে বাঙালিয়ানাতে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছি। এতে একটু জল দিয়ে আমি সয়াবিনগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালো করে জল চিপে মিক্সিতে নিয়ে আমি একটু সয়াবিনগুলোর কিমা বানিয়ে নেব। এরপর ওই কিমার মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি কিছুটা পরিমাণ বেসন, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ আর একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। কড়াইতে আমি সাদা তেল দিয়ে ভালো করে তেলটিকে গরম করতে দেব। এরপর সেটিকে আমি ভালো করে মেখে নিয়ে একটু কোফতার আকারে গড়ে নেব। একটা একটা করে কোফতার আকারে গড়ে ভালো করে তেলটি গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আপনারা চাইলে কোফতাগুলিকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। কোফতাগুলি আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে কোফতাগুলি ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এভাবে আমি একটু একটু করে সবকটি কোফতা ভালো করে ভেজে নেব। কোফতাগুলি ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নেব। এরপরে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর একটু রঙের জন্য লঙ্কা গুঁড়ো, একটু মিট মশলা আর 3-4টে মতন কাঁচা লঙ্কা, এরপর আমি তাতে কিছুটা পরিমাণ রসুন আর একটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে আমি এটি ভালো করে পেস্ট বানিয়ে নেব। কোফতা ভেজে রাখা তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এরপর আমি ওইখানে মশলার পেস্ট আর একটি টমেটো নিয়ে পেস্ট করে আমি তাতে একসাথে অ্যাড করে দিলাম। এবার এতে আমি টেস্টটা ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি, পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন অ্যাড করে দিলাম। এবার সবটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে আমি তাতে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। জল দিয়ে আমি গ্রেভিটা ভালো করে একটু নাড়িয়ে দেবো। এরপর গ্রেভিটা ভালো করে ফুটে আসলে আমি তাতে এক এক করে কোফতাগুলো অ্যাড করে দেব। কোফতাগুলি দেওয়ার পরে আমি আর গ্রেভিটাকে বেশিক্ষণ ফোটাবো না। এরপর আমি এতে কিছুটা পরিমাণ হোমমেড গরম মশলা আর কেটে রাখা ধনেপাতাগুলি অ্যাড করে দিলাম। এটা একটু ঝোলই রাখবো, কেননা কোফতাগুলোতে একটু ঝোল টেনে নেবে। এরপর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে
আমি তাতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের সয়াবিনের কোপ্তা কারি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে থাকে একটি লাইক করে দেবেন, রেসিপিটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।